বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নানা মাত্রিক প্ল্যান আছে। আমরা একদম সর্বকালীন প্ল্যান হিসেবে, পরিকল্পনা হিসেবে এই সময় আমাদের যাত্রা শুরুর এক মাসের মাথায় আমরা প্রথমত নিশ্চিত করার কাজ করছি। আমরা প্রথমত বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ছাত্র সংসদ চালু হয়, ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত সম্পন্ন হয়, সেজন্য আমরা প্রথমত কাজ করছি। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে কাজ করছি সেটি হচ্ছে আমরা চাইছি, আমাদের একটি লক্ষ্যমাত্রা আছে যে জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু। সেটি হচ্ছে আমরা দেখেছি গত 54 বছরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত 54 বছরে বাংলাদেশের কোনো ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো আছে, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো কোনো সুষ্ঠু ধারা ছাত্র রাজনীতি উপহার দিতে পারেনি। আমরা লক্ষ্য করেছি গত 54 বছর ধরে ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস এবং সহিংসতার যাত্রা বজায় রেখেছিল সবগুলো ছাত্র সংগঠন। সর্বশেষ গত 16 বছরে আমাদের এই প্রজন্মের যে অভিজ্ঞতা ছাত্র রাজনীতি নিয়ে সেটি খুবই ভয়াবহ। আমাদের এই প্রজন্ম ছাত্র রাজনীতি বলতে গণরুম, গেস্টরুম কালচার, ক্যাম্পাসে সহিংসতা, ক্যাম্পাসে চাঁদাবাজি, দখলদারিত্ব একরকমের ছায়ে দেখেছে। এর বাইরে কোনো ছাত্র রাজনীতির সুনির্দিষ্ট সংজ্ঞা তাদের কাছে নেই। আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা এই সহিংসতা, চাঁদাবাজি, গণরুম, গেস্টরুমের বদলে একটি মেধা এবং মনের ছাত্র রাজনীতি তৈরি করতে চাই। আমরা আমাদের ইস্যুজের মধ্যে, আমরা আমাদের কর্মসূচির মধ্যে সবচেয়ে প্রাধান্য দিই শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে, ছাত্ররা যাতে নিরবিচ্ছিন্ন লেখাপড়া করতে পারে এবং এই নিরবিচ্ছিন্ন লেখাপড়া এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার মাধ্যমে এটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস বজায় রাখার লক্ষ্যে আমরা এখন প্রথমে কাজ করে যাচ্ছি। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আছে, আমরা যেটি মনে করি যে এখানকার ছাত্র রাজনীতি সহিংসতা মুক্ত হলে, এখানকার ছাত্র রাজনীতি মেধা এবং মননমুখী হলে, এখানকার ছাত্র রাজনীতি অর্থ এবং পেশাশক্তির বাইরে গিয়ে আইডিয়াস নির্ভর হলে আমরা বাংলাদেশ থেকে অনেক বৈশ্বিক নেতা উপহার দিতে পারবো। আমরা মনে করি আমরা গত ফেসিবাদে আমলে যেটি দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কিংবা কলেজ ক্যাম্পাসগুলোতে নেতার পিছনে সালাম দেওয়ার জন্য দৌড় দেওয়া, নেতা যখন ব্যাডমিন্টন কোর্টে ব্যাডমিন্টন খেলেন তার চারপাশে দাঁড়িয়ে হাততালি দেওয়াই ছিল একজন রাজনৈতিক কর্মীর প্রধান কাজ। এর বাইরে আমরা রাজনৈতিক কর্মীদের কোনো কাজ উপহার দিতে পেরেছি এমন কোনো ছাত্র সংগঠন আমরা ফেসিবাদী জমানায় দেখিনি, এখনও দেখছি না। আমরা বরং এর বিরুদ্ধে প্রপোজ করছি যে আমরা চাই বাংলাদেশের সকল ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করুক। এই নেতৃত্বের গুণাবলী বিকাশের মাধ্যমে আমরা পুরো বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ করে বৈশ্বিক মাত্রায়, বৈশ্বিক স্ট্যান্ডার্ডে অনেকজন বৈশ্বিক নেতা উপহার দিতে পারবো। আমরা দেখছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি যেভাবে বাংলাদেশ থেকে গিয়ে একজন গ্লোবাল লিডার হয়ে উঠেছেন, আমরা চাই এরকম আরও অনেকজন গ্লোবাল লিডার তৈরি হোক আমাদের বাংলাদেশ থেকে, আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে, কলেজগুলো থেকে। এবং সেই পরিবেশ বজায় রাখবার জন্য, সেই ট্রেনিংয়ের জন্য, ছাত্রদেরকে সেই পথে এগিয়ে দেওয়ার জন্যই আমার মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে কাজ করছি।